মাধ্যমিক ভার্সেস আইটিআই, 10 পাস আজকে হারের মুখে। 1 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ, আইটিআইটা তাহলে জিতে গেল। কি হবে মাধ্যমিক পাশেদের ভবিষ্যৎ? গ্রুপ ডি সমস্ত কিছু কি শেষ? কালকে রাত থেকে এখনো পর্যন্ত এরকম প্রায় মানে বলতে পারা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ এবং তথা ভারতের বুকে প্রচুর থাম্বনেল দিয়ে ভিডিও দেখে নিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে কনফিউজড হয়ে আমাকে কালকে থেকে কন্টিনিউ অ্যাটেন্ডাম, এখনো ফোনটা বেজে যাচ্ছে, ফোন করে যাচ্ছে, মেসেজ হয়ে যাচ্ছে, এবং আমি ফোনটা খুললে দেখতে পাচ্ছি যে কালকে রাত থেকে এখনো পর্যন্ত প্রায় 3500 মেসেজ ঢুকে গেছে। তো আমি ভাবলাম ভাই, তো এই সমস্ত জিনিসপত্রগুলো যদি চলতে থাকে এবং এরকম ভাবে তুমি ডাইভার্ট যদি হতে থাকো, পড়াশোনা করবে কখন? চাকরি পাবে কি করে? তো যখন আমি এখানে এসছি দেখলাম যে এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে তোমাদেরকে বার করা দরকার আছে। এই সমস্ত কিছু মিসকনসেপশন, তারপর হচ্ছে ভুলভাল খবর, ভুয়ো খবর, এইগুলো থেকে তোমার বেরিয়ে আসা দরকার এবং নিজের প্রিপারেশনটাকে আবার মজবুত করা দরকার রয়েছে। এবং তার জন্যই আমি তোমাদেরকে একদম অথেন্টিক নিউজ নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। বলে রাখি প্রথমেই, যারা আমার প্রথম এই ভিডিওটি দেখছো তাদেরকে বলে রাখি, আমি কোন রকম কোনো উল্টোপাল্টা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিতে এখানে আসি না। যারা এর আগে থেকে আমাকে চেনো তারা খুব ভালো করেই জানো আমি ক্লিয়ার কাট কথা, সোজা সাপটা বলতে পছন্দ করি। তাতে হবে কি হবে না, মনে দুঃখ পাবে কি পাবে না সেটা তোমার বিষয়, বাট যেটা হয়েছে সেটা আমি তোমার সামনে রিপ্রেজেন্ট করি। কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি একদমই নয়, কারণ আলটিমেটলি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ এখন এই পিএসসি ওবিসি কেস টানাপোড়েনে একদম ঘেরাটোপে জর্জরিত। এখান থেকে তোমাদের মুক্তির দরকার। আর সেখানে যদি আরো মানে বারবার করে এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য মাটি নিচের দিকে চলে যাও, তাহলে পড়াশোনা করবে কখন, নিজের মোটিভেট কখন রাখবে নিজেকে? তাই ভিডিওটি করছি। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। 10 থেকে 12 মিনিটের ভিডিও হবে, সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, চলো। যারা এখনো পর্যন্ত এসছো প্রত্যেকে একবার, যাদের মধ্যে এই সমস্ত মিসকনসেপশন হয়েছে, আইটিআইটা জিতে গেছে, 10 পাস হেরে গেছে, আবার হয়তো 1 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো এই সমস্ত জায়গাগুলোর থেকে যাদের মধ্যে এইসব মিসকনসেপশন হয়েছে প্রত্যেকের জন্য বলছি, এবং প্রত্যেককে বলছি প্রত্যেকে সেশনটাকে লাইক করে এক্ষুনি বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো, কারণ তারা পাজেল হয়ে যাচ্ছে ভাই, পাজেল হয়ে যাচ্ছে। দিয়ে তারপর বাধ্য হয়ে বলছে যে গোটা পশ্চিমবঙ্গের বুকে একজনাই রয়েছে যে প্রপার অথেন্টিক ভিডিও বানায়, যে অথেন্টিক নিউজ আমাদেরকে দেয়, সে এখনো পর্যন্ত চুপ রয়েছে, তার মানে নিশ্চয়ই কিছু খাবলা রয়েছে। কালকে থেকে প্রচুর মেসেজ এরকম ঢুকছে। যাই হোক, চলো শুরু করা যাক, আর বিন্দুমাত্র দেরি না করে। প্রথমেই বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তাদেরকে বলে রাখি, প্রত্যেকে অতি অবশ্যই 62 91 95 49 79 এই যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে, প্রত্যেকে হাই লিখে পাঠাও। যারা আমার হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত নেই তাদেরকে বলে রাখলাম, এটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ। এই গ্রুপে যুক্ত থাকলে তুমি কি পাবে? এই গ্রুপে যুক্ত থাকলে প্রত্যেকদিন রেলওয়ে এবং পুলিশের প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক পাবে, প্রত্যেকদিন ক্লাসের পিডিএফ পাবে, এবং প্রত্যেকদিন নিউজ পেপারের পিডিএফ পাবে। তো প্রচুর জিনিসপত্র সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। ইভেন গতকাল 25 খানা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমার সঙ্গে শেয়ার করেছি, যেটা এবারের এনটিপিসিতে আসতে পারে জিকের। ওকে, তাই এই ফ্রি গ্রুপে কিন্তু কেউ যুক্ত হতে ভুলো না। 62 91 95 49 79 এখানে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালি তুমি দেখতে পাবে তোমার কাছে রেলওয়ের বলে একটা তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। প্রথমে চলে আসি একদম ব্যাকে। এটা সূত্রপাত করে দেখে, সূত্রপাত হয়েছে 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর প্রথম কি বলছে, 2024 সালে রেলওয়ে শর্ট নোটিশ একটা বার করে, অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিশ, এবং সেখানে বলে যে তোমাদের জন্য একটা গ্রুপ ডি নোটিশ আসছে খুব শীঘ্রই। তার আগে 2018 এবং 2019-এ যখনই গ্রুপ ডি নোটিফিকেশন বেরিয়েছে তখন বারবার করে তারা শর্ট নোটিশ দিয়ে বলে দিয়েছে যে এবারেই হচ্ছে শেষ বছর যেখানে আমরা 10 পাশে গ্রুপ ডি তে ফর্ম ফিল আপ করাচ্ছি, এর পরের বার থেকে যতবারই গ্রুপ ডি নিয়োগ হবে আইটিআই হবে। ঠিক আছে, এবং যখন 28 ডিসেম্বর শর্ট নোটিশ বা ইন্ডিকেটিভ নোটিশ রেলওয়ে বার করে, সেখানে কোনো রকম কোনো কিন্তু কোয়ালিফিকেশনের উল্লেখ ছিল না। ওকে, 2 জানুয়ারি তোমার অফিসিয়াল নোটিশ দিয়ে পরিষ্কারভাবে রেলওয়ে জানিয়ে দেয় 10 পাসরাই হচ্ছে এলিজেবল,
অর্থাৎ মাধ্যমিক পাস হলেই বা তোমার যদি আইটিআই থেকে থাকে বা তোমার যদি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজেবল। তার মানে 2 জানুয়ারি 2025 সালে মানে একদম পুরোপুরি ভাবে মানে রেলওয়ে বোর্ড আমাদের সামনে পরিষ্কার করে দেয় যে আমরা কোয়ালিফিকেশনের মধ্যে পরিবর্তন আনলাম, 10 পাস হলেই তুমি এবারে পরীক্ষায় বসতে পারবে। ওকে, এবার এর জন্য যারা যারা এই 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আইটিআই নিয়ে পড়াশোনা করলো, যারা আলটিমেটলি চাইছিল যে আমি গ্রুপ ডি বা রেলওয়ে যে কোনো একটা চাকরি জয়েন করতে চাই, তার জন্য আমার মিনিমাম কোয়ালিফিকেশন আইটিআই হতে হবে, কারণ আইটিআই করলে আমি এএলপি টেকনিশিয়ান এই গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষাগুলোতে বসতে পারছি। তাই তারা অনেকেই এই আইটিআই এর মতো কোর্সটা করে ফেলে। জেনারেলি তাদের মধ্যে খুব দুঃখ হয়, ক্ষোভ হয়, এবং তারা এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে এবং তারপর দেখে যে ফাইনাল অফিসিয়াল যখন ফুল নোটিশ বেরোবে তখন রেলওয়ে কি করে। এবং অফিসিয়াল ফুল নোটিশ যখন 2 জানুয়ারি যখন রেলওয়ে বার করে তখন দেখায় যে 10 পাস অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপ। তার মানে গল্প হয়ে গেল যে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এটার জন্য এলিজেবল। ঠিক আছে, এইটাই রইল। এবার এর মতো অবস্থাতে আইটিআইরা কি করে যে না এই জিনিসটা মানা যাবে না, তারা কি করলো, তারা করলো হচ্ছে এই যে ক্যাট, এই ক্যাটে কেস করলো। ক্যাট কোন রকম কোনো কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারবে না বা কোয়েশ্চেন করতে পারবে না তাদের এখতিয়ারের বাইরে, সেই জন্য এই কোর্টটা থেকে আলটিমেটলি ক্যাট থেকে যে কেসটা আছে সেই কেসটা নিয়ে গিয়ে চলে যায় হচ্ছে আইটিআইরা হাইকোর্টে। হাইকোর্ট জিজ্ঞেস করে যে রেলওয়ে তুমি তো আলটিমেটলি 10 পাসের জন্য করছো, আমার এতে কোনো রকম কোনো বিন্দুমাত্র সমস্যা নেই, কারণ তোমরা যদি কনস্টিটিউশন ভালো করে পড়ে থাকো তুমি বুঝতে পারবে যে যে কোনো সংস্থা, সেটা রেলওয়ে হতে পারে, সেটা পিএসসি হতে পারে, সেটা এসএসসি হতে পারে, সেটা ডব্লিউবিসিএস এর মানে তোমার স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, হোয়াট এভার দ্য থিং ইজ, যে কোনো রিক্রুটমেন্ট সংস্থা বা বোর্ড তারা যতক্ষণ পর্যন্ত না অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ফুল পাওয়ার রয়েছে, তারা কোয়ালিফিকেশন যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে, তারা যে কোনো মুহূর্তে প্যানেল পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং তারা করতে পারে, তাদের সেই একচ্ছত্ব অধিকার রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে হাইকোর্টের অসাধারণ একটা লয়ার কোয়েশ্চেন করে বসে যে সুপ্রিম কোর্টে এরকম জাজমেন্ট রয়েছে যে কোয়ালিফিকেশন আলটিমেটলি লাস্ট ইয়ার ছিল সেই কোয়ালিফিকেশন কে যদি চেঞ্জ না করে নতুন করে কোন রকম কোনো নোটিফিকেশন বার করা হয় তাহলে অতি অবশ্যই সেটা ভুল বলে প্রমাণিত হবে। এবং এখানে হাইকোর্টের যে অনারেবল জাজ যিনি রয়েছেন তিনি বোর্ডকে প্রশ্ন করে যে 28 ডিসেম্বর তাহলে শর্ট নোটিসে দেওয়ার আগে তুমি কেন এই 2 জানুয়ারির যে তুমি মানে নোটিফিকেশনটা বার করেছো যে 10 পাসরা বসতে পারবে সেটা আগে দাওনি। জেনারেলি পুরোপুরি কেস ছিল 10 পাসের পক্ষে এবং রেলওয়ের পক্ষে, সঙ্গে সঙ্গে এই জিনিসটা হয়ে যায় আইটিআই দের পক্ষে। এবং এই জিনিসটা অর্ধ সত্য কথা জেনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাবে থাম্বনেল দিয়ে বুঝিয়ে দেয় যে আইটিআই রা জিতে গেল, আইটিআই এই হয়ে গেল, আইটিআই হয়ে গেল, 10 পাস বাতিল হয়ে গেল, নতুন করে ফর্ম ফিল আপ হলো, এই টাইপের জিনিসপত্র দেখতে হয়। ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এর জিনিসপত্রের অথেন্টিসিটি হচ্ছে এটাই, এখনো পর্যন্ত কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি। যদি কোন রকম কোনো ফাইনাল জাজমেন্ট চলে আসে সবার প্রথম অথেন্টিক নিউজ তোমরা এই চ্যানেলেই পাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কোন রকম অথেন্টিক নিউজ ছাড়া আমি কোনো কথা বলি না। বাট কালকে তোমরা এতটা পরিমাণে উতলা ছিলে তাই জন্য আজকে জায়গাটা করতে বাধ্য হলাম, কারণ তোমাদেরকেই আমি আগের দিন বলেছিলাম যখন আমি ভিডিওটা করেছিলাম যে তোমাদের 22 মার্চ কে রেলওয়ে বোর্ডকে হাইকোর্ট বলেছে যে একটা তাদের বক্তব্য জানাতে যে এর এগেনস্টে রেলওয়ে কোনো কিছু জিনিসপত্র বলছে কিনা, এবং 22 মার্চে রেলওয়ে অ্যাজ সাচ কোনো রকম কোনো কিছু জিনিস বলেনি এবং তারা বলেছে আমাকে আর কিছুদিন টাইম দেওয়া হোক। হাইকোর্ট তাদের ফাইনাল রায় 28 মার্চ জানাবে। ওকে, এই সমস্ত জায়গাতে কোর্ট যখন কোনো ডিসিশন নেয় সেটা কারোর পক্ষ নিয়ে নেয় না, তারা সম্পূর্ণভাবে দেখে যে কোনটা যুক্তিযুক্ত। তারা এটাও দেখবে যে মাধ্যমিক পাশে এত লোক ফর্ম ফিল আপ করেছে, এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছে,
যদি আজকে এটা 10 পাসের পক্ষে চলে যায় তাহলে এই জিনিসটা সম্পূর্ণ বাজে হবে। আবার অন্যদিকে এটাও দেখবে যে রেলওয়ে বোর্ডেরই এই জিনিসটা গন্ডগোল রয়েছে, তো তার জন্য এখানে কিন্তু অতি অবশ্যই মাধ্যমিক পাসটাকে অ্যালাউ করাটা উচিত নয়। এর সপক্ষে রেলওয়ে বোর্ড একটা কথা বলে যে আমার কিন্তু একচ্ছত্র অধিকার রয়েছে, আমি যে কোনো মুহূর্তে প্যানেল পুরোপুরি ক্যান্সেল করে আবার রিক্রুটমেন্ট করাতে পারি বা ফর্ম ফিল আপ করাতে পারি। তো এখানে অনারেবল জাস্টিস বলেছেন যে হ্যাঁ অবশ্যই করাতে পারেন, বাট এইটার আমাকে যথোপযুক্ত আমাকে অ্যান্সার দিন না। আপনার কাছে টাইম রয়েছে 28 তারিখ পর্যন্ত, 28 তারিখের মধ্যে যদি কোনো রকম কোনো না ঠিকঠাক অ্যান্সার পাই তাহলে আমি আমার জাজমেন্ট শুনিয়ে দেবো। তো এখানে আমি তোমাকে বলে রাখি একটা কথা, এই সমস্ত জায়গাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডিসিশন পাল্টে যেতে পারে। আর রেলওয়ে একটা বড় সংস্থা, এখানেও বিশাল বড় বড় লয়ার রয়েছে, 10 পাসের পক্ষে গোটা রেলওয়ে রয়েছে, ঠিক আছে? তো তোমাদের কোনো রকম ওরিড হওয়ার কারণ নেই। এখানে আমি তোমাদেরকে মেন যেটা বলতে এসছি যে এখানে যুদ্ধটা কিসের মধ্যে হচ্ছে, 10 পাস আইটিআই। তার মানে ব্যাপারটা হচ্ছে কেউ একজন জিতবে। যদি 10 পাসরা জেতে তাহলে যেরকম রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সেরকম অ্যাজ ইট ইজ থাকবে, কোন রকম কোনো সমস্যা নেই। 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর হতে পারে যে হয়তো আইটিআই জিতবে। যদি বাই চান্স আইটিআই জিতে যায়, আমি এখনো বলছি যে আইটিআই জিতে গেছে, আমি কখনো কিন্তু বলছি না। কি হবে কি না হবে সেটা সবার প্রথম আপডেট তোমাদেরকে আমি এই চ্যানেলেই দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যত পারো, ঠিক আছে? কারণ প্রত্যেকের এই জিনিসটা জানা দরকার, প্রত্যেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, প্রত্যেকে তোমার হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। সোজা কথা হচ্ছে এটাই, সাবধান, ঠিক আছে? তোমাদেরকে বলে রাখি দুটো কাজ রেলওয়ের কাছে অপশন থাকবে যদি আইটিআই জিতে যায়। এক, সে পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে পুরোপুরি ক্যান্সেল করে দিল, যতজন ফর্ম ফিল আপ করেছে রেলওয়ের কাছে একটা টোটাল ডেটা রয়েছে, সেটাকে আবার নতুন প্যানেল করে আবার সেই নতুন ভাবে তাদেরকে একটা চ্যানেলাইজ করে আলটিমেটলি টোটাল প্রসেসটা করলো। এটা একটা হতে পারে যে আমি 2 জানুয়ারি যে নোটিশটা বার করেছিলাম সেটাই সবার প্রথম ভ্যালিডেট করলাম। আগেরটা যেহেতু মানে অনারেবল জাস্টিস বলে দিয়েছেন যে এটা মান্যতা পাচ্ছে না, তাই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে তুলে নিলাম, তারপর আমি আবার রিক্রুটমেন্ট প্রসেস দিলাম এবং সেই অনুযায়ী টোটাল জিনিসটা হলো। তো এতে কি হবে, এতে তোমার টাইমটা একটু বেশি লাগবে। যেটা তোমার হচ্ছে 6 মাসে হয়ে যেত সেটা হয়তো 8 মাস লাগবে, 2 থেকে 3 মাস বেশি তোমার টাইম লেগে যাবে। এটা একটা হতে পারে রেলওয়ে কাজ, বাট এটা মোটেও একটা ভালো কাজ নয়। 2 নম্বর কাজ কি হতে পারে, এখন বর্তমানে 1,30,000 ভ্যাকেন্সি গ্রুপ ডিতে রয়েছে, কিন্তু রেল কত দিয়েছে 32,000। তার মানে এখানে ভ্যাকেন্সিটা প্রচুর পরিমাণে রেল বাড়িয়ে দিতে পারে এবং সেখানে ভ্যাকেন্সিটার মধ্যে এমন একটা সামঞ্জস্য আনতে পারে যেখানে 10 পাসের জন্য 50% সিট আছে, আইটিআই এর জন্য 50% সিট রয়েছে। আমার মতে বলে সেকেন্ড ইজ দ্য বেস্ট অপশন। এবং এরপর যদি পরবর্তীকালে 10 পাসে যদি মেন মোটো হয়ে থাকে তাহলে নোটিশ বার করে পরেরটাই বলে দিক, তো তাহলে সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সুবিধা হয়। এবার এখানে কি হবে, কি বৃত্তান্ত, সেটা সম্পূর্ণ ডিসিশন হচ্ছে যে এখানে কে জিতছে তার উপর, এবং সেটা এখনো পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। আবারও বলছি এটা আসবে হচ্ছে 28শে মার্চ, যেদিন অনারেবল জাস্টিস কোন রকম একটা কিছু দেবেন। তবে একটা কথা বলে রাখি, কোন রকম ভাবে ডিমোটিভেট হয়েও না, চারিদিকে ডিমোটিভেট করার জন্য প্রচুর মানুষজন রয়েছে। এখান থেকে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, নিজের পড়াশোনা চালিয়ে যাও, যা হবে তোমাদের ভালোর জন্যই হবে, সেটা উভয় পক্ষকে মাথায় রেখেই হবে। পরীক্ষা যখন চলে আসবে তখন এগুলো কিন্তু তোমার মাথায় কিন্তু হেডেক হিসেবে ধরবে। তোমাদেরকে বলে রাখছি, তুমি দেখে নেবে করোনা যখন চলছিল তখন সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছিল, মনে আছে? তখন কিন্তু কিছু শ্রেণীর মানুষজন রয়েছে যারা কি হচ্ছে, কোথায় ভ্যাকসিন হচ্ছে, কতজন আক্রান্ত হচ্ছে, কে মারা যাচ্ছে কিচ্ছু দেখেনি, তারা শুধুমাত্র নিজের লক্ষ্যে স্থির ছিল এবং তারাই আলটিমেটলি আজকে চাকরি নিয়ে কোনো একটা সিজিএল অফিসার হয়ে বসে আছে, কোনো একটা ক্লার্কশিপ অফিসার হয়ে বসে আছে, কোনো একটা এনটিপিসি তোমার হচ্ছে চাকরি নিয়ে বসে আছে, তো এরকম জিনিসপত্র হয়ে বসে আছে। তাই এইগুলো তোমাকে আলটিমেটলি তোমার লক্ষ্য থেকে ভস্তাচ্ছে। যা কিছু আউটকাম হবে সেটা ভালোই হবে, যদি ফুল প্রসেস আবার তুলে নিয়ে করে তাহলে সেক্ষেত্রে উভয়ই যেরকম আছে এখনকার অনুযায়ী সেরকমই থাকবে। আর যদি তোমার ভ্যাকেন্সি বার করে বাড়িয়ে দেয়, কারণ 1,30,000 ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জনকে কিন্তু এখন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়ে রেখেছে, যেটা হুইচ ইজ কমপ্লিটলি আনন্যাচারাল।
যেটা কখনোই উচিত নয়। মিনিমাম 60% এর কিন্তু ভ্যাকেন্সি বার করা উচিত, এটা আইনত বলে। তো আলটিমেটলি রেলওয়ে বোর্ড যেটা করছে সেটা হচ্ছে 10 পাস ভার্সেস আইটিআই করে নিজেদের মধ্যে যে এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে অমিট করে চলে যাচ্ছে। যেটা আমাদের মেন উচিত যে এইখানে আলটিমেটলি কেস হয়ে ভ্যাকেন্সিটাকে বাড়ানোর, বাট আমরা লক্ষ্যভ্রষ্ট হচ্ছি যে আমাদের হয়তো 10 পাস ভার্সেস আইটিআই হচ্ছে। তো বেস্ট পসিবল আউটকাম বা প্রবাবল আউটকাম কি হতে পারে সেটা 28 তারিখে জানা যাবে, এবং অতি অবশ্যই সবার প্রথম এই চ্যানেলই জানতে পারবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমি একটা কথা বলবো, যত পারো এই ভিডিওটাকে শেয়ার করো, যত পারো লাইক করো, যত পারো তোমার যে বেস্ট পসিবল আউটকাম বলে মনে হচ্ছে সেটাকে কমেন্টে জানাও, কারণ তোমাদের যত শেয়ার হবে, যত লাইক হবে, যত সাবস্ক্রাইব হবে, তত এই ভিডিওটা আলটিমেটলি মানুষের কাছে পৌঁছাবে, আলটিমেটলি বড় বড় সেই সমস্ত আধিকারিকের কাছে পৌঁছাবে যার কাছে পৌঁছানোটা মেন আমি চাইছি, কারণ তারাই আলটিমেটলি ওপরে অ্যাপ্রোচ করে এই ভ্যাকেন্সিটাকে বাড়ানোর কথা বলতে পারে। কারণ আলটিমেট উদ্দেশ্য আমাদের একটা চাকরি পাওয়া, এবং তার জন্য মেন দরকার ভ্যাকেন্সি বাড়ানো। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমাদের কি মতামত কমেন্টে জানিও, এবং অতি অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট লিখো হ্যাশট্যাগ জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে, জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে। কারণ এই রকম জিনিসপত্র কিন্তু মেনে নেওয়া যায় না, যেখানে এত ভ্যাকেন্সি রয়েছে, যেখানে প্রত্যেকটা নবগঠিত যুবক যুবতী আজকে ভ্যাকেন্সির জন্য তরপাচ্ছে রীতিমতো, সেখানে যারাই পুরনো রেলওয়ে কর্মী তাদেরকে কম পয়সায় বেতনে রেখে তারা কিন্তু বলতে পারো হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু কাজটা চালিয়ে নিচ্ছে, হুইচ ইজ কমপ্লিটলি আনন্যাচারাল, ইললিগাল। ওকে, তো অতি অবশ্যই কমেন্ট করো জাস্টিস ফর ইন্ডিয়ান রেলওয়ে। আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে রেলের নিচে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে লিংকে ক্লিক করে প্রত্যেকে জয়েন হয়ে যাও। বাকি যা আপডেট আসবে তোমাদেরকে সবার প্রথম কিন্তু এই চ্যানেলেই অবশ্যই জানাবো। চলো, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আগামীকাল ঠিক সকাল 11টার সময়। তোমাদেরকে অনেক নতুন জিনিসপত্র তোমাদেরকে করাবো, তাই প্রত্যেকে কিন্তু চ্যাপ্টারটা পড়ে এসো। দেখা যাবে কালকে কে কতটা তৈরি আছো আগামী এনটিপিসি পরীক্ষার জন্য। টাটা।